আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগে। আর যাকে ফিল করবা তাকে বিয়ে করবো, ঠিক কিনা? ভালো না বাসলে বিয়ে করা যাবে? কথা বলেন না কেন? যে ছেলের তুমি যাকে বিয়ে করবে তাকে দেখে আমার বোনেরা যাদের কানে মাইকের আওয়াজ যায়, আপনি যে ছেলেকে বিয়ে করবে তাকে দেখে নিবে। তবে দেখতে গেলে ছেলে, তুমি শুধু মেয়েকে দেখতে পারবে, তোমার বাবা দেখতে পারবে না, তোমার ভাই দেখতে পারবে না, তোমার দুলাভাই দেখতে পারবে। কারণ বিয়ে হওয়ার আগে সবাই কেটে নিলে তুমি দেখতে গেছো তোমার বাপের পছন্দ, মাইয়া তোমার বাপের পছন্দ, বিয়ে হয়ে যাবে। আজকের আলোচনার বিষয় বিয়ে। আজকের আলোচনার বিষয় ইয়ান পোলাপান খুশি। বিয়ে করার নাই কে গে দেখি। আপনার দেখি আজকে তোমাদের একটা গতি করা যায় কিনা। চেয়ারম্যান সাহেব আছেন, আপনার হাতে রেখে গেলাম রেগুলারে দেখেন কর নাই, জীবনও বিয়ে করো নাই। হ্যাঁ, গার্জিয়ান বোঝে না কি কষ্ট রে ভাই। আচ্ছা, আজকে তোমাদের দেখে একটা গতি করা যায় কিনা। বিয়েটাকে সহজ করে দেন, সময় খুব কম, আজকে ভিজিবিলিটি নাই। আমি এয়ারপোর্টে এসে বসে আছি, হেলিকপ্টার ফ্লাই করার 13 ঘন্টা আগে। লেস ভিজিবিলিটিতে ফ্লাই করা যায়। কুয়াশা, কুয়াশা আর ধোঁয়া যেটা মিলে কি হয়? কুয়াশা। এই কুয়াশার কারণে উঠতে পারে না। 13 ঘন্টা পরে আমরা উঠেছি, তাও খুব আস্তে আস্তে এসেছি। এই সামান্য কিছু দূরেও দেখা যায় না। ফরিদপুরের আকাশ ভালো, ঢাকার আকাশ কিন্তু এরকম বাহাত্তর খারাপ। সো আমাকে 4টার আগে আমার হেলিকপ্টারে উঠতে হবে, হাতে সময় খুব কম। যতটুকু সময় আছে আমরা এর মধ্যে কোরআন সুন্নাহর আলোকে কথা শুনবো ইনশাআল্লাহ। পর স্যার, আলোচনার বিষয় বিয়ে। আলোচনার বিষয় কি? খুশি? হ্যাঁ, মুরব্বীরা কথা কারা খুশি? খুশি। তো আমার প্রিয় ফরিদপুরের ভাইরা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। কানগুলো খরগোশের কানে হতে খারাপ। প্রতিটা মিনিটকে আমরা কাজে লাগাতে চাই, যেহেতু সময় কম। আমাকে শেষ পর্যন্ত সহযোগিতা করতে হবে। ওঠা বসা করা যাবে না, আওয়াজ করা যাবে, তাতে অল্প সময় বরকত বাড়ায় দিবে কে? বিয়েকে সহজ করে দেয়। নাম্বার 1, বিয়েকে কি করবে? সহজ করে। এখন এই দেশে বিয়ে সহজ না কঠিন? যে সহজে বিয়ে কঠিন ওই সহজে জিনা সহজ। যে সহজে জিনা সহজ ওই সহজে বিয়ে কঠিন, ঠিক কিনা? বিয়ে করতে লাগে 10 লাখ। বিয়ে করতে কত লাগে? জিনা করতে? তুমি আমি রাজি, তুমি আমি রাজি। এই যে আরাম সম্পর্ক বিয়ের আগেই, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এগুলো ফরিদপুরে ঢুকছে নাকি? হ্যাঁ, গার্লফ্রেন্ড আছে কার কার দেখি? দেখছেন সাহস কত? দেখছেন? আপনার এটা না, আমার যুবক ভাই, আমার কলেজের টুকরা যুবকেরা, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই পদ্ধতিতে সম্পর্ক বিল্ড আপ করাকে আরাম করে দিয়েছে কে? এদেশে উচ্চ শিক্ষার নামে, ক্যারিয়ার ধরার নামে ছেলেদেরকে অনেক দেরিতে বিয়ে দেওয়া হয়। লেট ম্যারেজ। আমরা লেট ম্যারেজকে না বলে দেব। লেট ম্যারেজকে কি বলবো? না। ইংরেজিতে বলে দিলাম নো। বলেন, লেট ম্যারেজকে কি বললাম? আর টাইমলি ম্যারেজ, সময় মতো বিয়ে, এটাকে আমরা বলে দিব ইয়েস। টাইমলি ম্যারেজকে কি বলবো? ইয়েস। এগুলি বুঝে না তো, ওগুলি বোঝার জন্য তো আসছি আমরা। ছেলের বাবা, মেয়ের বাবা বিয়েটারে সহজ করে দেয়। বিয়ে করতে চাইলে এই যে ইয়াং ছেলেগুলো যে বিয়ে করতে চায়, আসবেন না, পুড়িয়ে দিবেন না। এটা ভালো। বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে? সবচেয়ে ভালো হচ্ছে বিয়ে। বিয়ে করাই দেবে। এই যে বিয়ে না করার কারণে তরুণ তরুণীরা যে যৌন তাড়নায় পাপ সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, দৈহিক সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, এই পাপের ভাগিদার, এই পাপের পার্সেন্টেজ মা বাবার কাতেও আছে না নাই? ছেলে বিয়ে করতে চাইলে তুই নিজের পায়ে দাঁড়া, তোকে আমাদের পায়ে দাঁড়াইছে, ও তো নিজের পায়ে দাঁড়াল। সহযোগিতা করো। ছেলের বাবা সহজ করো, মেয়ের বাবা সহজ হন।
বিয়ে করায় দেন। বিয়ের যে ভালো কাজ পৃথিবীতে হতে পারে, কারণ প্রথম বিয়েটা হয়েছে জান্নাতে। সুবহানাল্লাহ করবেন না? সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম। বলে শুনে উত্তর দেন। সাইয়েদনা আদম আলাইহিস সালামের শৈশব ছিল, শৈশব কৈশোর ছিল, জন্মগ্রহণের পরেই যুবক আর যুবতী। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন যুবক করে, সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন যুবতী করে। যুবক যুবতী দিয়ে তাদের জীবন শুরু, তাই জীবনের শুরুতে বিয়ে পড়ায় দিলেন কে? وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها حيث شئتما رغدا ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. পড়েন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বললেন, আদম তুমি আর তোমার স্ত্রী হাওয়া দুইজনে মিলে জান্নাতে থাকো, কিন্তু জান্নাতের নিষিদ্ধ গাছের কাছে যেও না, নিষিদ্ধ ফলটাও খেও না। এই ফল ছাড়া জান্নাতের যা যা খেতে মন চায় সব তৃপ্তি সহকারে খাও। সুবহানাল্লাহ। তাহলে সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম এই দুইজনের মধ্যে বিয়ে পড়ায় দিলেন কে? এই পৃথিবীর সব নবীরা বিবাহিত ছিলেন। কি ছিলেন? বিবাহিত ছিলেন। আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা সুন্নাত সব নবীদের সুন্নাত। তিরমিজির হাদিস। 1 নাম্বার আল হায়া, লাজুকতা। সব নবীরা লজ্জাশীল ছিলেন। কি ছিলেন? এজন্য বাচ্চাকে লজ্জাশীলতা শিখাবে। অন্যের সামনে ছোট বাচ্চার প্যান্ট খুলে ফেলবেন না। অনেকে এগুলো করে, বাচ্চাদের প্যান্ট খুলে আর বলে সমস্যা, ছোট মানুষ তো প্যান্ট কর। একদিনে যদি প্যান্ট খুলে শিখাম, নাফরমান হবে, টেন্ডার বাজ হবে, এগুলো চাঁদাবাজ হবে, ঠিক কিনা? ভদ্রতা তার মধ্যে আসবে না, শিষ্টাচারিতা আসবে না। ছোট বাচ্চা হলো, তার একটা প্রেস্টিজ আছে না নেই? কখনো বাচ্চাদের প্যান্ট খোলা যাবে। আল হায়া, লাজুকতা। বিষ্ণু ঈসা ইসলাম আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে লালিত পালিত হয়েছেন 5টি বছর। বিষ্ণু ঈসা ইসলামের দুধ মা হালিমাতুস সাদিয়া বলে, এই কুরাইশি মুহাম্মদকে এনে দুধ খাওয়াতাম, কিন্তু এই ছোট্ট মুহাম্মদ কখনো কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, ক্ষুধা লাগলেও কাঁদে না। শুধু মুহাম্মদের লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মুহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। ছিল লাজুকতা। 2 নাম্বার আসিওয়াক, মেসওয়াক। মেসওয়াক করেন তো? 3 নাম্বার আত্মা, আতর মাখা। আতর মাখেন তো? 4 নাম্বারে আন্টিকা, বিয়ে করা। সব নবীরা বিয়ে করেছে। সুবহানাল্লাহ। এক্সেপ্ট অল্প কয়েকজন ছাড়া, যেমন ইয়াহইয়া আলাইহিস সালাম সাইয়্যিদা ওয়া হাসুরা, উনি ছিলেন নেতা এবং নারীদের প্রতি অনাসক্ত। অনেকে আরো কয়েকজনের ব্যাপারে পড়ে। ইবনে তাইমিয়া আলাইহি রাহমা বিয়ে করেননি। ইবনু জারির আত-তাবারি আলাইহি রাহমা বিয়ে করেননি। ইমাম আন-নাওয়াবি বিয়ে করেননি। এরকম হাতে গোনা কয়েকজন। তার মানে এগুলো এক্সেপশনাল। এগুলো কি এক্সেপশনাল? মেইন স্ট্রিম হচ্ছে বিয়ে করা। সব নবীরা বিবাহিত ছিলেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে আমি নবীর সুন্নাত, যার কাছে আমার সুন্নতের দাম নাই সে আমার উম্মত হতে পারবে। আবার বিশ্বনবী যুবকদেরকে দেখলে ডেকে বলতেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ। ও যুবক ছেলেরা, তোমাদের যাদের ক্ষমতা আছে তারা বিয়ে করো। তোমাদেরকে ডেকে বিশ্বনবী বলতেন, ও যুবকেরা বিয়ে করো, বিয়ে করো। আর যদি বিয়ের সুযোগ না থাকে তাহলে রোজা রাখবে। কি রাখবো? ফাইন্নাহু লাহু বিজা। রোজা যৌন ধারণাকে অবদমন করে, অবদমিত করে রাখে। এজন্য হয় বিয়ে করবা, আর বিয়ের সুযোগ না থাকলে রোজা রাখবা। বিয়ের চেষ্টা করলে ওই চেষ্টায় বরকত নাযিল করে কে? সালাসাতুন হাক্কু আলাল্লাহি আউনুহুম। 3 শ্রেণীর ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর আবশ্যক করে ফেলছেন। এদের জন্য আবশ্যক 3 শ্রেণীর ব্যক্তিকে সহায়তা করা। এর মধ্যে 1 শ্রেণী হচ্ছে আন-নাকিহ আল্লাযী ইউরিদুল আফাফ, এমন যুবক যে বিয়ে করার মাধ্যমে নিজের চরিত্রকে বাঁচাতে চায়। আল্লাহ বলে, ওই যুবককে সাহায্য করা আমি আল্লাহ আমার উপর খরচ করে ফেলেছি। এজন্য যুবক ছেলে বিয়ে ট্রাই কর, সহজ করে দিবে কে? বিয়ে করলে রিজিকে বরকত দেয় কে? ইলতামিসু আর-রিজকা বিন-নিকাহ।
তোমরা বিয়ে করার মধ্য দিয়ে আল্লাহর কাছে রিজিক তালাশ করো। বিয়ে করলে এই বরকত একে চিল্লায় বলতে হবে কে? আবার বিশ্ব ইসলাম বললেন যে বিয়ে করলো তার দিনের অর্ধেক পরিপূর্ণ করে দিল কে? ইদা তাজাওয়াজাল আবদু ইস্তাকমালা দীনুহু নিসফু দীনিহি, যে ব্যক্তি বিয়ে করলো তার দিনের অর্ধেক পূর্ণ করে দিল কে? ফালিয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, তার দিনের অর্ধেক পূর্ণ হয়ে গিয়েছে, এবার সে তার দিনের বাকি অর্ধেক নিয়ে টেনশনে থাকুক। সুবহানাল্লাহ। বিয়ে করলে আপনার দিনদারের হাফ এটা কমপ্লিট, বাকি হাফ নিয়ে আপনি টেনশন করবেন। তাহলে বিয়ে করলে রিজিকে বরকত হয়, বিয়ে করলে আল্লাহর সাহায্য পাওয়া যায়, বিয়ে করলে ঈমানের অর্ধেক কমপ্লিট হয়ে যায়, শুধু বাকি অর্ধেককে কমপ্লিট করে দিলেই আমাকে পাক্কা জান্নাতি বানাই দিবেন কে? এই জন্য টাইমলি ম্যারেজ। দেরি করে বিয়ে করা যাবে? তখন বিয়ে করবেন আজকে। এত পুরো ডাইরেক্ট অ্যাকশন আজকেই, যত দ্রুত বিয়ে করা যায় টাইমলি বিয়ে করতে হবে। বিয়ে কখনো কারোর সফলতা আটকায় রাখে না, রাখে? কথা বলে রাখে। আপনার শেক্সপিয়ারের নাম শুনছেন? অ্যারিস্টটল নাম শুনছেন? মাহাত্মা, এরা সবাই অল্প বয়সে বিয়ে করেছে। আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনিও খুব অল্প বয়সে বিয়ে করেছে। তো এই যে ওনারা এত কম বয়সে বিয়ে করলো, এই বিয়ে কি ওনাদের সফলতা আটকায় রাখছিল? কথা বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি কি সফল নেতা ছিলেন না? বিয়ে ওনাদেরকে সফল হওয়া থেকে বাধা দেয় নাই, ওনারা ঠিকই সফল ছিলেন। সমস্যাটা হলো ওনারা বিয়ে করে সফল হয়েছে, কিন্তু আমরা সফলতা অর্জন করে তারপরে বিয়ে পেরিতে বসতে চাই, ঠিক কিনা? বিয়ের কথা বললেই বলে হুজুর আগে একটা চাকরি হোক, কি হোক, হুজুর একটা নতুন ব্যবসা ধরে নেই, তারপর কিন্তু জানি না একটা নতুন চাকরি আর একটা নতুন ব্যবসার শর্ত হলো আগে বিয়ে করা। আগে কি করা? এজন্য বিয়ে করতে হবে সময় মতো, ঠিক কিনা? টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন, এই ফরিদপুর ইয়াং যারা আছে তোমরা একটা ক্যাম্পেইন করতে পারো। এই ক্যাম্পেইনের নাম হবে টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন, সময় মতো বিয়ে করার ক্যাম্পেইন। তোমরা এই আজকে ওয়াজে যেগুলো বলবো এগুলোর মৌলিক চুম্বক অংশগুলোকে ব্যানার ফেস্টুন আপনি এখানে নিয়ে বাড়ি বাড়ি যাওয়া, যে মেয়ের বাবা ছেলের বাবারে বোঝাওয়া যে সময় মতো বিয়ে দিয়ে দেয়। তো তাহলে আজকের এই ফরিদপুরের মাহফিল থেকে আমরা এই চিন্তা নিয়ে যাব যে আমরা সময় মতো বিয়ে করবো, ঠিক কিনা? এতক্ষণ আমরা বিয়ের গুরুত্বের ব্যাপারে শুনবো, এবার জানবো আমরা বিয়ের উদ্দেশ্য কি, কি উদ্দেশ্যে আমরা বিয়ে করি। দেখি কেউ শোনাতে পারে কিনা আমাকে বিয়ের উদ্দেশ্য কি বলতো? হ্যাঁ, ভালোবাসা, বংশ বৃদ্ধি করা। হ্যাঁ, আর জোরে জিনা থেকে বেঁচে থাকা, মাশাআল্লাহ। আর পরিবার মেনটেন করা, মাশাআল্লাহ। আর নেক সন্তানের বাবা হওয়া, তাকে কোরআনের সৈনিক বানানো, আর জান্নাতে একসাথে যাইতে চাই। এটা একা যাও না, এতিলে লয়ে যাও, মাশাআল্লাহ, একসাথে যায়। আদর্শ পিতা হওয়া, বিয়ে করছো নি? হ্যাঁ, আল্লাহ ওকে আদর্শ পিতা বানাক। আমরা বলি আমি আসলে এই যে সোশ্যাল ক্রাইসিস, এগুলো নিয়ে কথা হওয়া দরকার, কি বলেন? এগুলো নিয়ে বলে না তো অনেকে, বলতে চায় না। কমফোর্ট জোন থেকে বের হয়ে কেউ কথা বলতে চায়, সবাই সবার কমফোর্ট জোনে থাকতে চায়, তাই না? তাই জন্য বিয়েটা সহজ করে দিবেন। হ্যাঁ, আপনারা অনেকগুলো অবজেক্টিভস অফ ম্যারেজ আমাকে শুনিয়েছেন, আমি একমত। প্রথম বিয়ের উদ্দেশ্য হচ্ছে ইবাদত। বিয়ের আসল উদ্দেশ্য কি? আমরা যাই করি কার খুশির জন্য। এজন্য রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলে দেন, আমার নামাজ, আমার যাকাত, আমার রোজা, আমার হজ, আমার জীবন, আমার মরণ সব কিছু হবে একটা সত্তার জন্য, তিনি কে? তো সব যদি আল্লাহর জন্য হয়, বিয়েটাও কার জন্য? বিয়েটা আসলে ইবাদত। যারা বিয়েটাকে শুধু আনন্দ মনে করে, খেয়াল করে, এদিকে তাকান,
যারা বিয়েটাকে শুধু আনন্দের জন্য করে এরা বিয়ের পরপরই হতাশ হয়, কারণ আনন্দ বেশি দিন থাকে না। রং ধরা যৌবন জং ধরে নাই। এই সুন্দর শরীরের সৌন্দর্য এটা 3 বছর 4 বছর, একটা দুইটা বাচ্চা বলে আগে সৌন্দর্য থাকে। তো বিয়েকে যারা টেক ইট অ্যাজ এ প্লেজার, যারা আনন্দ হিসেবে নেয়, তারা বিয়ের পরপরই হতাশ হয়, আর এই হতাশা চলতে থাকে আজীবন। আর যে বিয়েকে যারা ইবাদত হিসেবে নেয়, তার বিয়ের পরপরই হাজব্যান্ড আর ওয়াইফ একে অপরের উপর সন্তুষ্ট হয়, আর এই সন্তুষ্টি চলতে থাকে আজীবন। ঠিক কিনা? বলে বিয়ের প্রধান উদ্দেশ্য হবে আমরা যারা মুসলমান আমাদের ইবাদত। বিয়েটা কি? 2 নাম্বার তাআরুফ, টু নো ইচ আদার, পরিচিতি। আল্লাহ বললেন জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে পাঠিয়েছি। কাউরে পাঠিয়েছি পাকিস্তান, এই যে আমি বাংলাদেশের নাগরিক হবো, এই দেশের সন্তান হবো, এটা কি আমার ইচ্ছা? কথা বলেন না কেন? কার ইচ্ছায়? পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান যে পাকিস্তানে আসবে, কার ইচ্ছায়? ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকায় আসবে, এটা কার ইচ্ছায়? আল্লাহ এক একজনকে এক এক জায়গায় পাঠালেন। প্রত্যেকে আল্লাহ তাআলা একটা নাম দিলেন, একটা গ্রাম দিলেন, একটা পরিচয় দিলেন, ঠিক কিনা? আল্লাহ বলেন এক একজনকে এক এক এলাকায় পাঠালাম। কারো বাড়ি ফরিদপুর, কারো বাড়ি সিলেট, কারো বাড়ি চট্টগ্রাম। চট্টগ্রামের ছেলে যে ফরিদপুরের মেয়েকে বিয়ে করে আসরা নাই, আবার ফরিদপুরের ছেলে যে নোয়াখালীর মেয়ে আনে আসরা নাই। সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে যুবকরা, মনে রাখবা, বিয়ে একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক না। বিয়ে শুধু বর আর কনের সম্পর্ক না, বিয়ে একটা পরিবারের সাথে আরেকটা পরিবারের সম্পর্ক, একটা বংশের সাথে আরেকটা বংশের সম্পর্ক, এক গোত্রের সাথে আরেক গোত্রের সম্পর্ক। এই বিয়ে পৃথিবীর অনেক যুদ্ধ থামিয়ে দিয়েছে। আগে 2 গোত্রের যুদ্ধ ছিল, পরে এই গোত্রের এক ছেলে এই গোত্রের মেয়েরে পছন্দ করছে, এরপরে বিয়ের পরে এরা হয়ে গেছে এদের শালা গোষ্ঠী। আগের মাইলেই খুব হয়তো, এখন শালা শালা বলে ডাকে, আছে না নাই? তাহলে তার বিয়েতে সম্পর্ক বাড়ে। বিয়ের মাধ্যমে ট্রাঙ্কুইলিটি, পিস এন্ড কম্পেশন হয়। লিতাসকুনু ইলাইহা ওয়া জা'আলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বললেন ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জা'আলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমার অসাধারণ সৃষ্টিগুলোর মধ্যে থেকে, নিদর্শনগুলোর মধ্যে থেকে অন্যতম নিদর্শন হলো আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে আমি বানালাম। সেই স্ত্রীদের সংস্পর্শ যখন তোমরা পাও, তোমাদের হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে? স্বামী যখন স্ত্রীর সান্নিধ্য পায়, একটা অস্থির মানুষ তখন স্থির হয়ে যায়, ঠিক কিনা? অনেক ছেলে দেখবেন খুব অস্থির টাইপের, এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায়, অন বসে না, এটার বিয়ে করা যায় কি করা দিবে? দেখবেন একেবারে ঠান্ডা হয়ে গেছে, স্থির হয়ে গিয়েছে। বিয়ে অস্থির চিত্তকে স্থির চিত্তে রূপান্তরিত করে। সুবহানাল্লাহ পড়বেন না? স্বামী যখন স্ত্রীর সান্নিধ্য পায়, স্ত্রী যখন স্বামীর সান্নিধ্য পায়, উভয়কে প্রশান্তি নাজিল করে কে? উভয়ের হৃদয়টা আলো প্রশান্ত করে। তাহলে বিয়ে আরেকটা উদ্দেশ্য হচ্ছে প্রশান্ত হওয়া, এই অস্থির চিত্তটাকে স্থির বানানো। আবার একজন বলেছে যে হ্যাঁ, বিয়েতে বংশবৃদ্ধি হয়, হিউম্যান রিপ্রোডাকশন হয়। বংশবৃদ্ধি খুবই জরুরি। ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভ অফ শরিয়া, মাকাসিদ শরিয়া, একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ হচ্ছে হিফজুন নাসাল, প্রজন্মকে সংরক্ষণ। এই যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে টেন্স চিন্তিত, তাই না? এগুলো নামাজি হবে কিনা, এগুলো আল্লাহ হবে কিনা, এদের ছেলে আবার আমাদের যে নাতিপুতি হবে, এরা কেমন হবে, চিন্তা আছে নাই? এজন্য প্রজন্ম সংরক্ষণ করে যাওয়া। এই একের পর এক যে প্রজন্ম আসবে, প্রজন্মের বিস্তার ঘটে বিয়ের মাধ্যমে। বিয়ে ছাড়া প্রজন্ম বিস্তার হয়? কথা বলেন। এক যুবক পিসার হুজুরের কাছে দোয়া চাইছেন, যদিও দোয়া করে আল্লাহ যেন আমার একটা ছেলে দেয়। হুজুর দোয়া করছেন, ছেলে আইন। পরের বছর এসে আবার হুজুর দোয়া করবেন আল্লাহ যেন ছেলে দেয়, ছেলে আবার চাইলে হুজুর একটু দোয়া করে আল্লাহ যেন ছেলে দেয়। হুজুর আবার দোয়া করেন, ছেলে। হুজুর তো অবাক, হয় না কিন্তু এপিসোড দেখে পড়াইছে, এদিকে বাবা তোমার সন্তান হয় না, না বুঝো 3 বার দোয়া করছেন, 3 বছর ধরে হয়নি। এপিসোড বলে বাবা তুমি বিয়ে করছো? হয় না। তো তুমি বিয়ে না করলে সন্তান কিভাবে হবে? আগে বিয়ের পর্বটা তো সার দিবে বাপ, আগে এই পর্বটা সার, তারপরে সন্তান দিবে কে?
يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير الله أكبر আল্লাহ বললেন আমি এমন সত্তা যারে চাই তারে ছেড়ে দেই, আমি তোদের এমন রব যারে চাই তারে মেয়ে দেই, আমি তোদের এমন আল্লাহ যারে চাই তারে ছেলেও দেই সাথে সাথে মেয়েও দেই। আবার আমি তোমাদের এমন আল্লাহ যারে চাই তারে ছেলেও দেই না মেয়েও দেই না। তিনি কে? ছেলে মেয়ে সব দেন আল্লাহ, আবার দেন না তিনি কে? এজন্য সন্তান যদি চান চাইতে হবে একজনের কাছে, তিনি কে? নাকি সন্তানের জন্য মাজারে যে মানত করবেন? অনেকে বলে মাজারে মানত না করলে বাচ্চা হয় না। বলে তো ছাগলের যে বাচ্চা হয় ছাগল কোন মাজারে মানত করে? কথা কি বুঝতেছেন? না, মানত হবে একজনের জন্য, তিনি কে? বিয়ের আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই যে ছেলেটা বললো যে চরিত্রের একটা ফাজিল পায়। হ্যাঁ, উন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, ইউ আর দেয়ার ড্রেস এন্ড দেয়ার ইউ ড্রেস। স্বামী স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী স্বামীর জন্য পোশাক। পোশাক যেমনি আমাদের লজ্জাস্থান ঠেকে রাখে, তেমনি স্বামী তার স্ত্রীর চরিত্র বজায়, স্ত্রী তার স্বামীর চরিত্র বজায়, ঠিক কিনা? আরেকটা উদ্দেশ্য হচ্ছে হালাল এনজয়মেন্ট, হালাল বলতে বিনোদন। এই স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এটা কি বৈধ না অবৈধ? হালাল না হারাম? দেখেন ইসলাম কতটা লজিক। আমাদের জন্য অ্যাডাল্টারি এন্ড ফর্নিকেশনের সাথে জড়িত হওয়া না লাগে, জিনার দিকে যেন যাওয়া না লাগে, এজন্য বিয়েকে হালাল করে দিয়েছে কে? এগুলো হচ্ছে বিয়ের উদ্দেশ্য। এবার যুবকদের জন্য আমি খুব সংক্ষেপে তোমাদেরকে কিছু টিপস দিব, যারা তোমরা বিয়ে করো নাই, কিভাবে বিয়ের জন্য আগাবা। খুশি? বহুত খুশি? বিয়েটারে আপনারা চাইলে অনেক সহজ করতে পারেন। মসজিদে বিয়ে করাবেন, মসজিদে। কোথায়? আগে বেতন হুজুর আমাদের কালচার ছিল আগে মসজিদে বিয়ে হয়ে, বিচার হতো মসজিদে। বিষ্ণু ইসলামের মসজিদে নববী এট এ টাইম এটা ছিল নামাজের জায়গা, ইবাদত গাহ। এট এ টাইম এটা ছিল বিষ্ণুনবীর সচিবালয়, এটাই বিষ্ণুনবীর গৌরভবন, এটাই বিষ্ণুনবীর বঙ্গভবন, এটাই সেক্রেটারিয়েট, এটাই সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট, এটাই টিজিএফআই এর হেডকোয়ার্টার, এটাই এনএসআইয়ের অবন চিল্লায় বলে, ঠিক কিনা? এখন আপনার মসজিদ দিচ্ছে একদিকে, সমাজ নিয়ে গেছে আরেকদিকে। সমাজ এক পাল্লায় রাখছি, নামাজ রাখছে আরেক পাল্লায়। সমাজের নামাজকে আলাদা করা চলবে না মুসলমান। সমাজ আর নামাজ একসাথে সমান্তরাল গতিতে বেড়ালায় লাইনে উঠে দিতে হবে, চিল্লায় বলো, ঠিক কিনা? মসজিদে বিয়ে করান, কি নিয়ে যাবেন জানেন? খেজুর। বাবা মেয়ের ইজেন নিয়ে যাবে, বাবা এসে বসবে, ছেলেকে হিজাব কবুল, দুইজন উইটনেস সাক্ষী, বিয়ে হয়ে যাবে। বিয়ে শেষ খেজুর খাওয়াই দেবে, সুবহানাল্লাহ বলবেন না? তিন শিখাই দিলাম, এইভাবে বিয়ে করান। আর যুবক যারা, যাদের কপালে এখানে কেউ জোটে নেই, আফা তো কিভাবে প্রিপারেশনটা তোমরা নিবা? নাম্বার ওয়ান, ইটস এ ভেরি সেন্সিটিভ এন্ড সিরিয়াস ইস্যু ম্যান। এটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফ ইভেন্ট। এটাকে হাসাহাসি করে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দেওয়া যাবে না, এটা তোমাদেরকে সিরিয়াসলি নিতে হবে। প্রথমে তোমাদের মেন্টাল প্রিপারেশন লাগবে। বিয়ে বললেই করা যায় না, বিয়ে করা মানে দায়িত্ব নেওয়া, ঠিক কিনা? কারণ যদি থাকি 2 পা যেটা খুশি সেটা যায়, যদি থাকে 4 পা তারপর কি? হ্যাঁ, আমার সাথে নিয়ে যা, আচ্ছা সব জানে বল। যদি হয় 6 পা, আপনি তুমি কই যাও? এজন্য বিয়ে মানে দায়িত্ব। I'm addressing all the young star of Faridpur district. The marriage is a responsibility. এটা অনেক বড় দায়িত্ব। সো তোমার এত গুরুত্বপূর্ণ একটা লাইফ ইভেন্টে তুমি যাওয়ার আগে তোমাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। যে আগে আমি একা থাকতাম, একা ঘুমাতাম, একা সব করতাম, এখন কাপল লাইফ লিড করতে হবে। একই ঘরের ভিতরে একা থাকা যাবে না, আমার সংসার হবে, একবার টুরি সংসার হবে, ঠিক কিনা? সো এই কাপল লাইফ লিড করাটা অনেকের জন্য টাফ। তোমাকে অভ্যস্ত হতে হবে, তোমাকে মেন্টালি প্রিপারেশন নিতে হবে, ওয়েল প্ল্যানিং লাগবে। এটা হচ্ছে মেন্টাল প্রিপারেশন। আরেকটা লাগবে ফিনান্সিয়াল প্রিপারেশন, আছে না নাই? বিয়েতে কে দিতে হয়? মোহরানা। বিয়েতে মোহরানা দেওয়া নফল।
বিয়েতে মহারণা দেয়া কি নকল, তাই না? সুন্নাহ। রব্বুল আলামিন বলেন وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا। তোমরা তোমাদের স্ত্রীকে সন্তুষ্ট চিত্তে মহারণা দিয়ে দাও। সুবহানাল্লাহ। দেখেন ইসলামটা আমরা কিভাবে টুকরা টুকরা করেছি। ইসলাম ফরজ করেছে মাহার, আমরা ওইটার বদলে ঢুকাইছি যৌতুক। আর আমাদের যৌতুক ফরজ করে নাই। যারা বিয়ে করেন নাই হাত তোলো, আওয়াজ করে বলো হে আল্লাহ, হাত তুলে দেখেন আমার বিয়েতে 1 টাকা যৌতুক নিব না, তুমি তৌফিক দাও। আওয়াজ করে পড়তে হবে আমিন। মনে থাকবে এই ওয়াদা কি মিজানুর রহমান আজহারীর সাথে হয়েছে নাকি আল্লাহর সাথে হয়েছে? যৌতুককে আমরা না বলে দিব, যৌতুককে আমরা সবাই বলে দিব নো। কি বলবো? তাহলে মোহর দিতে হবে। মোহর দিতে হলে ফিনান্সিয়াল প্রিপারেশন লাগবে না? 2 নম্বরে ওয়ালিমা খাওয়াইতে হবে। ওয়ালিমা কি খাওয়াইতে হবে? ওয়ালিমা, বৌভাত না? বৌভাত, এটা কিন্তু সুন্নাহ। এটা এখন ইংলিশদের নাম দিছে ওয়েডিং রিসেপশন। এই ওয়েডিং রিসেপশনের সব দায়িত্ব কিন্তু ছেলেদের, মেয়েদেরকে আল্লাহ দায়িত্ব দেয়নি। ওলিমা আপনি খাওয়াবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেদিন বিয়ে করেছিলেন, ওই দিন রাতে 350 সাহাবাকে রুটি আর গোশত দিয়ে ওলিমা খাইয়েছে। সাহাবীরা খেয়ে মহানন্দ। তার বছর খানিক পরে ইহুদি রাজকন্যা কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে বিশ্বনবী সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাবকে যখন খায়বারে বিয়ে করলেন, বিয়ে করে মদিনায় আসার পথে বিশ্বনবী মরুভূমিতেই বাসর করলেন। মরুভূমিতে বাসন বলো, পাশির শেষে খদরের পরে বিশ্বনবী ঘর থেকে বেরোলেন। এবার সাহাবারা ধরছে, ইয়া রাসূলুল্লাহ ওলিমা খাওয়ান। ওই যে জাইনাব বিনতে জাহাশের ওলিমাতে তো আপনি রুটি আর গোশত খাইয়েছিলেন 350 সাহাবীকে, আজকেও খাওয়ান। বিশ্বনবীকে আজকে কিচ্ছু নাই আমার কাছে, তোমার কাছে কি আছে কম? এক সাহাবী বলে আমার কাছে খেজুর আছে, আর একজন লোক খাওয়াবে, 600 লোক খাওয়াবে। কেমন রান্না হয়েছে বলে আপনি পেয়ারে খাওয়ানোর মতো আগে গিয়ে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক হয়? তবে মেয়ের বাবা যদি স্বেচ্ছায় আপনাকে আপ্যায়ন করাতে চায়, এন্টারটেইন করাতে চায়, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই। কিন্তু ওলিমা খাওয়ানো, মোহর দেওয়া, এই পুরোটাই ছেলেদের উপর খরচ করেছে কে? এই জন্য ছেলেরা আগে থেকে ফিনান্সিয়ালি প্রিপারেশন নিতে হবে। 3 নম্বর ইনকোয়ারি করতে হবে ভালোভাবে। মেয়ের ব্যাপারে ছেলে জানবে, ছেলের ব্যাপারে মেয়ে জানবে, মেয়ের ফ্যামিলির ব্যাপারে জানবে, মেয়ের পুরো ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে জেনে শুনে তারপরে বিয়ে করার দরকার আছে না নেই? বিকজ ইউ আর নট চুজিং ইউ লাইফ পার্টনার অনলি, এট দ্য সেম টাইম ইউ আর চুজিং দ্য মাদার অফ ইউর আপকামিং সন্স অ্যান্ড ডটার্স। যেহেতু তুমি বিয়ে করতেছো, তুমি তোমার বউ দাওয়াজ করতেছো না, একই সময় তুমি তোমার ভবিষ্যৎ প্রজন্ম, তোমার ছেলে মেয়েদের মাও খুঁজতেছো, তাই না? এজন্য খুবই সাবধান, বুঝে শুনে খুঁজতে হবে। মেয়ের ক্ষেত্রে কি দেখতে হবে? বিষ্ণু বলে তুল কাপল মারাতুলি আরবা, 4টা জিনিস দেখে নারীদেরকে বিয়ে করা হয়। কয়টা? লিমালিহা, এদের সম্পদ আছে কিনা, বলি জানালিহা, সৌন্দর্য আছে কিনা, বলে হাসাবিহা, তার স্টেটাস, একাডেমিক স্টেটাস, ফ্যামিলি স্টেটাস, সোশ্যাল স্টেটাস, এগুলো আছে কিনা। 4 নম্বর লিদিনিহা, মেয়ের দিনদারি, ধার্মিকতা। বিষ্ণু বলেন ফর বিদাতি দিন, এই 4টার মধ্যে থেকে দিনদারিকে প্রাধান্য নিয়ে তুমি বিজয়ী হয়ে যাও। এজন্য যুবক ভাইরা শুধু সৌন্দর্য দেখো না, আজকের সৌন্দর্য 3 বছর পরে 4 বছর পরে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মেয়েটা যদি ধার্মিক হয়, ভদ্র হয়, নেককার হয়, তার পেটের ভেতর থেকে জন্ম নিবে বড় বড় নারুলি। এজন্য দিনদারি দেখতে হবে। আর ছেলের ক্ষেত্রে দেখতে হবে 3টা। কয়টা? মেয়ের ক্ষেত্রে আমরা কয়টা দেখলাম? 4টা। এর মধ্যে বেশি গুরুত্ব দিতে হবে কোনটা? 3টা। আর মেয়ের বাবা যারা আছেন বা মেয়ের বড় ভাই যারা আছেন, তারা যখন ছেলে বুঝবেন, তারা 3টা জিনিস দেখবেন। 1 নাম্বার, বিষ্ণু বলেন ইদা জাআকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাওwijuhu ওয়া ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ। এমন কোন ছেলে যদি তোমার কাছে প্রস্তাব নিয়ে আসে, যেই ছেলের মধ্যে তুমি 2টা জিনিস দেখবা, তার চরিত্র ভালো, তার দিনদারিও ভালো, তার কাছে বিয়ে দিয়ে দাও। 3টা জিনিস লাগবে ছেলের ক্ষেত্রে। এর মধ্যে এক হাদিসে 2টা পাওয়া যায়। এক হচ্ছে খুলুক,
ভালো আচরণ দেখতে হবে ছেলেটা গাঞ্জা টানে কিনা, ঠিক কিনা? ছেলেটা মহিলা কলেজ শুরু হবে ওখানে দাঁড়িয়ে এলপিজিং করে কিনা, কারণ মাস নাইটে কোনো মেয়ের উন্না করে টান দেয় কিনা, টেন্ডারবাজি করে কিনা, চাঁদাবাজি করে কিনা, এলাকায় ত্রাণ সৃষ্টি করে কিনা। এটা কি মাস্তান ছেলে না ভদ্র ছেলে নাকি নামাজি দেখতে হবে। তাহলে 1 নম্বরে হলো ক্যারেক্টার, এটা দেখবে। নাম্বার 2 দিনদারি, ক্যারেক্টারে দেখবেন যে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা, এর হাতে মেয়ে দিলে মেয়ে নিরাপদ কিনা, পরে আবার পরকীয়ে যাবে কিনা, এটা হচ্ছে হলো ক্যারেক্টার। 2 নম্বরে দিনদারি, মসজিদে যায় কিনা, মসজিদের সাথে যদি সম্পর্ক থাকে এর কাছে আমাদের মেয়েদেরকে তুলে দেওয়া যাবে না, চিল্লায় বলে ঠিক কিনা। 3 নম্বর যেটা দেখতে হবে মেয়েটা ছেলেটার পছন্দ করে কিনা, এটা দেখেন আপনারা, দেখেন না এটা করা যাবে না, জোর করে মেয়েকে বিয়ে দেওয়া যাবে। বিশ্বনাই বললেন ইয়া ফাতিমা ইন্না আলিয়ান ইয়ারকুরুকি, আমার কাজিন চাচাতো ভাই তোমার ব্যাপারে আমার কাছে প্রস্তাব দিয়েছে, আল আনতি রাদিয়া, তুমি যদি রাজি হও স্বেচ্ছায় আমারে বলো বিয়ে দেব, তুমি যদি রাজি না থাকো আলীনের হ্যাঁ বলে দেব। আল আনতি রাদিয়া ফাতিমা, আলী তো তোর বিয়ে করতে চায়, তুমি কি রাজি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাসাকাতা, চুপ থাকলেন। 3 বার বিশ্বনবী জিজ্ঞেস করলেন কি ভদ্র মেয়ে, কি নারী, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সব নারীদের সর্দারনি পায় জান্নাতের রূপে। বিশ্বনবী 3 বার জিজ্ঞেস করলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ রইলেন। আসকুতু নিসফুর রিদা, চুপ থাকা সম্মতির অর্ধেক। বিশ্বনবী বুঝলেন যদি রাজি না থাকতো আমার মেয়ে না করে দিত, যেহেতু চুপ আছে ফাতেমা রাজি আছে। ফাতেমার সম্মতি নিয়ে বিশ্বনবী তার কলিজার টুকরাকে সাইয়েদনা আলীর হাতে তুলে দিলে। তাহলে মেয়েকে জিজ্ঞেস করতে হবে যে মা ছেলেটা তোমার পছন্দ কিনা, নাকি জোর করে কবুল, জোর করে কবুল বানানো যাবে? তাহলে মেয়ের ক্ষেত্রে কয়টা জিনিস, কয়টা? ছেলের ক্ষেত্রে মনে থাকবে সবার, বিয়ের মধ্যে কুফু জরুরি, কুফু এটাকে বলে কম্প্যাটিবিলিটি, একরকম হওয়া। এর মধ্যে 2 ধরনের, একটা ম্যান্ডেটরি আর একটা অপশনাল। ম্যান্ডেটরি হচ্ছে রিলিজিয়ান, বরকনের ধর্ম এক হইতে হবে। ছেলে মুসলমান মেয়ে হিন্দু, বিয়ে হবে এটা? ছেলে বৌদ্ধ মেয়ে মুসলমান, বিয়ে হবে না। বড় মুসলমান কনেও, তবে হ্যাঁ মুসলিম ছেলেরা আহলে কিতাব নারীদেরকে বিয়ে করতে পারবে বিশ্বমুখ, উইথ কন্ডিশনস, কিছু শর্ত সাপেক্ষ। যদি এমন পরিস্থিতি হয় স্থানীয় মুফতিদের কাছ থেকে জেনে নেবেন কি কি শর্তের আমাকে বিয়ে করতে পারবে। কিন্তু বর্ণ যদি ভিন্ন হয় তাহলে বিয়ে হবে, এটা কম্পালসারি, এটা লাগবেই। আর যেটা অপশনাল এটা হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস, ফিনান্সিয়াল স্ট্যাটাস, ন্যাচারাল ডিফ্যাক্ট। লাইক প্রধানমন্ত্রীর ছেলে যদি মুচির মেয়েরে বা মেথরের মেয়েরে বিয়ে করে, বিয়েটা জায়েজ, কিন্তু এই বিয়ে টিকার কথা না, কথা বলে। এবং স্ট্যাটাসে মিলার তোর কাজ না নাই। আবার ছেলে খুব সুস্থ, মেয়ের 1 চোখ নাই 2 হাত নাই, বিয়ে যদি করে টিকার কথা, ফ্যামিলিতে কারা খুশা হবে, মেয়েটারে কষ্ট দেওয়া হবে, বলবে তোর কুকুরকে করা হয়েছে, ঝামেলা নাই। এই জন্য সারিয়া বলেছে কুফু, দ্য কম্প্যাটিবিলিটি, যতটুকু সম্ভব তাদের স্ট্যাটাস মিলিয়ে বিয়ে দেওয়া দরকার আছে না নাই। এরপরে ছেলে মেয়েকে দেখবে, মেয়েও ছেলেকে দেখবে, উদ্দেশ্য হবে বিয়ে, শুধুমাত্র বিয়ের উদ্দেশ্যে ছেলেও মেয়েকে দেখতে পারবে, মেয়েও ছেলেরা দেখতে পারবে, ঠিক কিনা? কিন্তু বিয়ে ছাড়া এমনি দেখা দেখি করা যাবে নাকি? এমনি পার্কে যাওয়া যাবে নাকি? এমনি 14ই ফেব্রুয়ারিতে ঘোরা যাবে? 14ই ফেব্রুয়ারি আসছে নাকি ফরিদপুরে, কিনা ওইটার? বিশ্ব নারী দিবস, বিশ্ব বেহায়া দিবস। এই ভ্যালেন্টাইন্স ডে আজকে আমরা বলে দিলাম, কি বলে দিলাম? ফরিদপুরে যেন এগুলো না করতে পারে। এদের যাদের ভালোবাসা নাই এদের লাগে, আমাদের ভালোবাসা বলতে আছে সকালের ভালোবাসা, দুপুরের ভালোবাসা, রাতের ভালোবাসা। এগুলি পাশ্চাত্যের কালচার, ওয়েস্টার্ন কালচার। আমাদের এগুলো লাগে না, এগুলো ওদের লাগে। আমেরিকা, ওয়েস্টের, ইউরোপের আপনি প্রিজন জেলখানাগুলো যদি করেন, হসপিটাল যদি করেন, ওল্ড হোম যেগুলো আছে খুলে দেখবেন যে বছরের একদিন বাবারে একটা কার্ড দিয়ে আসে আর বলে বাবা আই লাভ ইউ। মারে একটা কার্ড দিয়ে এসে মা আই লাভ ইউ, কারণ বিশ্ব মা দিবসকে সারা বছর তোমার খোঁজ খবর নেই না। আজকে যদি কিছু টাকা না পারে, কার্ড না পারে, এটা হয়। এই জন্য বছরের একদিন তারা ভালোবাসা পালন করে, আর তারা নাম দিছে বিশ্ব মা দিবস, বিশ্ব বাবা দিবস।
ভালোবাসা নাই, তাই বছরের একদিন ওরা ভালোবাসার অভিনয় করে। আমাদের সপ্তাহ 7 দিনই ভালোবাসা, মাসের 30 দিনই ভালোবাসা, বছরের 365 দিন আমাদের মধ্যে ভালোবাসা চিন্তা করে, ঠিক কিনা? এই জন্য আমাদের ভালোবাসার দিবস টিবস লাগে। জগৎ ছেলেরা, তুমি যাকে বিয়ে করবে তাকে দেখে নেবে। আমার বোনেরা যাদের কানে মাইকের আওয়াজ যায়, আপনি যে ছেলেকে বিয়ে করবে তাকে দেখে নিবে। তবে দেখতে গেলে ছেলে, তুমি শুধু মেয়েকে দেখতে পারবে, তোমার বাবা দেখতে পারবে না, তোমার ভাই দেখতে পারবে না, তোমার দুলাভাই দেখতে পারবে। কারণ বিয়ে হওয়ার আগে সবাই কেটে নিলে, তুমি দেখতে গেছো তোমার বাপের পছন্দ, মাইয়া তোমার বাপের পছন্দ, বিয়ে হয়ে যাবে, ঠিক কিনা? বিয়ে হওয়ার পরে উনি হবে শিশু, তখন ওনার সাথে দেখা দেওয়া যায়। আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য বিয়ের আগে একে অপরকে দেখে নেওয়া, জেনে নেওয়া, এটা শোনা। কিভাবে দেখতে পারেন? ডিসেন্ট ফটো শেয়ারিং, ভালো ফটো শেয়ার হতে পারে। ছেলে মেয়ের ছবি দেখে, মেয়ে ছেলের ছবি দেখে সিদ্ধান্ত নিবে যে তাদের সাথে সরাসরি সাক্ষাৎ হবে কিনা। যদি সিদ্ধান্ত নেয় যে এই বিয়েতে আমরা আগাবো, দেন ফেস টু ফেস মিটিং, বাট ইট শুড বি পাবলিক, নট প্রাইভেট, নট ইন দ্য লকড রুম। আবদ্ধ রুমের ভেতরে হতে পারবে না, কারণ আবদ্ধ রুমে যদি কোনো বেগানা নারী আর পুরুষ থাকে, সেখানে দুজন থাকে না, ওই কনফারেন্সে তৃতীয় আর একজন যুক্ত হয়, তার নাম শাহিদ হয়, ঠিক কিনা? এমন জায়গায় তাকে সাক্ষাৎ হতে হবে যেখানে আপনাদের কথা পাশে কেউ শুনছে, অথবা খোলামেলা কোনো রেস্টুরেন্টের আলাদা কোনো পথ, সেখানে মুরব্বীরা দুই দিকে আপনাদেরকে 5-7 মিনিটের জন্য দেখা দেখে সুযোগ দেবে, এটা জায়েজ। কথা বুঝতে পেরেছেন? প্রথম স্টেপ ফটো দেখলেন, দ্বিতীয় স্টেপ সরাসরি দেখলেন। এখন অনেকে খুব লজ্জা পায় বিয়ের আগে কথাবার্তা বলতে, 5-7 মিনিটের মিটিংয়ে কি জিজ্ঞেস করে সব গুলা ফেলেছে, লজ্জা লাল হয়ে গেছে, আছে না? নেই। বাড়িতে আসার পরে মনে হলো, আরে আসল কোথায় তো জিগিনি, যার সাথে এক ছাদের নিচে থাকতো আজীবন, এরা আসল কোথায় তো জিজ্ঞেস করলাম। তো তখন কোনো কথা যদি বাকি থেকে থাকে, ফোন কনভারসেশন জায়েজ ইন দিস ফর দ্য সেক অফ ম্যারেজ। খেয়াল রাখতে হবে এগুলো শুধু বিয়ের উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? ফাইদা আসামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ফোন কনভারসেশনে যখন মেয়ের সব কথা জানা শেষ, বিয়ের সিদ্ধান্ত কবুল। আর যদি সিদ্ধান্ত না হয়, সেখান থেকে কেটে পড়তে হবে, ছবি ফেরত দিতে হবে, যোগাযোগ বন্ধ করে দিতে হবে, আর কোথাও পার্কে যে একসাথে বসে দেখা সাক্ষাৎ করা যাবে না। বিয়ের জন্য সবটাই যায়, দেখা যায়। আর যাকে ফিল করবা তাকে বিয়ে করবো, ঠিক কিনা? ভালো না বাসলে বিয়ে করা যাবে? কথা বলেন না কেন? এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক আনসারী মহিলার সাথে আমার বিয়ের কথা চলতেছে, আমি বিয়ে করবো, আপনি দোয়া করে দেন। বিশ্বনবী বললেন, আনাদা তাইলাই, যারে তুমি বিয়ে করবা তারা দেখতেছ নাকি? সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না দেখি নাই, আপা আম্মা আত্মীয় স্বজন দেখছে, আমি দেখি নাই। বিশ্বনবী বললেন, ইযহাব ফানদুর ইলাইহা, ভুল করেছো, তাড়াতাড়ি যাও, নিজ চোখে আগে মেয়েটারে দেখে নাও। সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ। তাহলে এই সহিহ মুসলিমের হাদিস, বিশ্বনবী দাউদ দিয়ে বলেন, ইযহাব যাও, না দেখে কিসের বিয়ে? আব্বা দেখছে, আম্মা দেখছে, বিয়ে তো করবে তুমি দেখ, তার মানে দেখে নিয়ে শুনুন না, ঠিক কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন দেখ, উনি বললেন, আমি এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিলাম, কিন্তু আমি এতই লাজুক ছিলাম, তার সাথে কথা বলতে পারতেছিলাম না, পরে আমি লুকায় লুকায় তারা দেখতাম। সুবহানাল্লাহ করবেন না? সাহাবী ফাকুলতু আতাখাব্বাউ লাহা, সুনানে আবু দাউদের হাদিস। বিষ্ণু ইসলাম বলেছেন, যে যাকে বিয়ে করবে সে যেন তার এমন কিছু দেখে নেয় যেটা দেখার ফলে তার প্রতি তার ভালোবাসার সৃষ্টি হয়। এটা সুন্নাত। হয়তো আপনি মেয়েটার কথা বলার স্টাইল দেখলেন, কিভাবে হাঁটে, তার চাহনিতে হাসি, এগুলো দেখে তার প্রতি আপনার একটা ভালোবাসা হৃদয়ে জন্মে দিবে। কে ভালোবাসা না জন্মালে বিয়ে করতে পারবে? কথা বলেন না কেন? আপা আম্মা একটা ধরে নিয়ে আসতে তারপরে কবর বলা যাবে? এগুলোর জন্য এদেশের ডিভোর্সের রেট বাড়ে। ছেলে মেয়েদেরকে ওপেনলি একেবারের সাথে দেখা করার সুযোগ করে দেয় না। বিয়ের আগে মুরব্বীদের সুপারভিশনে কথা বলে দেখার সুযোগ করে দেবে। যখন পূর্ণাঙ্গভাবে দেখা দেখি হয়ে যাবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে কবুল বলে ফেলতে হবে, ঠিক কিনা? এজন্য স্কলাররা বলে, ইদা লা তাকনা লা তাতাসাওয়াজ, যদি তোমার ভালো না লাগে বিয়ে করবে না। আল্লাহ কোরআনে বলে নাই, ফানকিহু মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা, ইচ্ছা মতো বিয়ে করো না। আল্লাহ বলেছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যারা তোমার ভালো লাগে, মা তাবা লাকুম, যাকে দেখে তোমার ভালো লাগে, যাকে তুমি জীবন সঙ্গী করতে চাও, তুমি দেখে দেখে বিয়ের দরকার আছে না? নেই। দেখলাম ফলে কথা বললা, তারপর অনেকবার এদিকেও ডানে ওদিকেও ডানে আসলে নেই, এরকম বিয়েতে হয় না? এই কথা শুনতেছে, মনোযোগ আসতে লেগেছে, মনে দিকেও টানে ওদিকেও ডানে। এই ক্ষেত্রে এসতে খারাপ করবেন, কি করবেন?
ইস্তেখারা কখনোই শুনেন নাই? ইস্তেখারা হচ্ছে আপনি রাতে 2 রাকাত নামাজ করে একটা দোয়া করে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমার জীবন সঙ্গিনী বাছাই করতে চাই, একসাথে আমরা দুনিয়াতেও সংসার করবো, তোমার জান্নাতেও একসাথে ঢুকতে চাই, এরকম লাইফ মেট, লাইফ পার্টনার এই মেয়েটা আমার জন্য হবে কিনা, বা মেয়ে দোয়া করবে এই ছেলেটা আল্লাহ আমার জন্য হবে কিনা আমি জানি না, তুমি তোমার পক্ষ থেকে এমন ইঙ্গিত দাও বা আমার হৃদয়ে এমন একটা দিক নির্দেশনা দাও যাতে আমি সঠিক সিদ্ধান্তে চলে আসতে পারি। রিয়া মানে লোক দেখানো মানসিকতা, শো অফ মেন্টালিটি, এটা নাই কারণ। এটাও আছে। তো এই যে শো অফ মেন্টালিটি, প্রিয় ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, খেয়াল করে শুনেন, আর বেশি সময় নেবেন, অল্প কয়েক মিনিট, সবসময় এদিকে তাকায় থাকে, তাহলে বুঝতে পারবেন, রিসিভ করতে পারবেন। এই শো অফ করার মেন্টালিটি, এটা বড্ড ভয়ঙ্কর। লৌকিকতা, লোক দেখানো মানসিকতা, এবং সোশ্যাল মিডিয়ার কারণে এই ব্যাপারটা আরো ভয়ঙ্কর হয়ে গিয়েছে। নানা কারণে ভালো কাজগুলো শেয়ার করতে হয়, বিভিন্ন ইভেন্ট শেয়ার করতে হয়, কিন্তু জায়গাটা বড্ড পিচ্ছিল। যদি আল্লাহকে দেখাতে না চেয়ে মানুষকে দেখাতে চাওয়া হয়, ওইটা আল্লাহ কবুল করে না, এটা ভয়ঙ্কর। সুনানে ইবনু মাজার হাদিস, সাহাবারা দাজ্জালকে নিয়ে ভয় পাচ্ছিলেন, দাজ্জালের আলোচনা করতেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে বললেন, আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতে বড় একটা ফিতনার কথা বলবো না? সাহাবারা বললেন, বলা ইয়া রাসূলুল্লাহ, বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটার নাম হচ্ছে আশিরক আল খাফি, গোপন শিরক, মানে রিয়া, লোক দেখানো মানসিকতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গোপন শিরক। কারণ আমরা ভালো কাজ যাই করি দেখাবো একজনকে, আওয়াজ করে বলতে হবে তিনি কে। তা আল্লাহরে দেখাইতে না আছে, আপনি মানুষকে দেখাইলেন, তো আল্লাহর জায়গায় মানুষকে বসেছেন না, শিরক হয়ে গেছে। তবে এটা শিরকে আকবার না, শিরকে আসগার বা শিরকে খাফি হাদিসে এসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জালের চাইতে ভয়ঙ্কর ফিতনা হচ্ছে শিরকে খাফি। সেটা কেমন? আইয়াকুল্লাহ রাজুলু ইউসাল্লি, আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইছে, ফায়ুযাইয়িনু সালাতাহু, খুব সুন্দরভাবে নামাজ পড়তেছে, লম্বা রুকু, লম্বা সাজদা, লম্বা কিয়াম, এত আস্তে আস্তে নামাজ পড়ে। উদ্দেশ্য কি? ফায়ুযাইয়িনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযারি রাজুল, যাতে লোকজনের নজর কাড়া যায়। আসলে নামাজের মুসল্লায় দাঁড়াই কার নজর কাটতে? কথা বুঝতেছেন? একজনের নজর কাটতে আমরা দাঁড়াই মুসল্লাতে, তিনি কে? ওইটা না, আমার সবাই একটু বুঝুক, লম্বা সময় একটু থাকলাম, লম্বা সময় রুকু করলাম, এটা করতে হবে, কিন্তু ইন্টেনশন যদি হয় যে আমারে সবাই বুজুর্গ বলবে, আমারে সবাই মুসল্লি বলবে, আমারে সবাই মুত্তাকি বলবে, সব শেষ। আল্লাযীনা হুম ইউরাউন, যারা এই লোক দেখানোর জন্য নামাজ পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের ধ্বংস। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফা আলাইকুম আশ-শিরকুল আসগর, সবচেয়ে ভয় পাই তোমাদের ব্যাপারে শিরকে আসগার, সেটা কি? আর রিয়া, লোক দেখানো মানসিকতা, বড্ড ভয়ঙ্কর। সম্মানিত ভাইয়েরা, নামাজ পড়ে মুসল্লি বলবে, দান করতেছে এই উদ্দেশ্যে যে আমার দানবীর বলবে, হজে যাচ্ছে যেন আলহাজ বলে, আলহাজ কি বলে? এই আলহাজের ওয়াজ করতে করতে আমি শেষ। মানে মানসিকতাটা এটা, মানে কবে আলহাজ হব, কবে আমার মাইক থেকে বলবে আলহাজম, লিখে নেন এই হজ কবুল হয় নাই, লিখে দিব আমি, কারণ আপনি তো আল্লাহ সন্তোষের জন্য করেন নাই। একটা গল্প শুনেছি এরকম, পুরান ঢাকার এক লোক, ওই হজের ফরজ তাওয়াফটা যেদিন 10 জিলহজ, 4টা চক্কর দিয়ে খুব ক্লান্ত হয়ে গেছে, তো মেয়ে ফোন দিছে, কয় মা একটু পরে কথা কইতেছি, আর মাত্র 3টা দিয়ে মাগার আলহাজ হয়ে যেতেছি, আর মাত্র 3টা বাকি, 3টা দিলে আলহাজ হয়ে যাবো আমি। মানে বলতেছে, মা তুই এখন ফোন দিস না আমারে, একটু অপেক্ষা কর, আর 3টা দিলেই আলহাজ হয়ে গেলাম। তো উনি আলহাজ হয়ে গেছে, 4টা দিয়ে রেস্ট নিয়ে বলছে আর একটু পরে ফোন দে, আর 3টা দিলে কি এই আলহাজ। আরেকটা গল্প শুনেছে এরকম, হজ করে এসে এলাকার দোকানে বাকি খায়, তো যে বলতেছে এই বাকি খাতাটা বের করতো, টালি খাতাটা বের করছে, তো দোকানদার বেচারা মহা খুশি, ভাবছে মনে হজ করে আসছে, আর এই দেনা পাওনার ঋণ মনে হয় আর রাখতে চায় না। তো সে বলছে কলম নাই তোর দোকানে? ব্যাস, তো টালি খাতা নিয়ে ওর নাম ধরেন যে সদরুদ্দিন, তো সদরুদ্দিনের আগে বানান করে লিখতেছে আলহাজ, আলহাজ লেখে টালি খাতা দিয়ে আবার চলে গেছে। দোকানদার বেচারা তো বেগু, কি ঘটনা কি? আমি বললাম হস্টেস করে আসছে, আর
দানা পাওনা ঋণ এইসবগুলো রাখতে চায় না, এক খালেস মনে পেয়ে গেছে। তো ও দোকানের তালিকাটা বের করছে যে ওই জায়গায়ও যে আমার নামটা আছে ওইটা আলকাস থাকতে হবে। লিখে দিলাম, এই হজ কবুল হয় নাকি। আর রিয়া, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।